কেন, কি এমন করে ওরা, সবকিছু বলবো আজকের এই ভিডিওটাতে। তার আগে 500টা লাইক করে দিও। হ্যালো গাইস, সবাইকে ছোট বড় মিনি ব্লগে ওয়েলকাম। আমরা সবাই মিলে সানাদের বাড়িতে এসেছি আর আমরা বেরিয়ে গেছি কিন্তু আজ বাজার করতে। প্রথমে পেয়ে গেছিল খিদে, মিও আমারে গিয়ে দেখি অনেক ভিড়, তাই আমরা অন্য দোকানে এসে মোমো আর চাউমিন খেয়ে চলে গেলাম একদম বাজার করতে। মাংস নিয়ে নিয়েছি আর বিরিয়ানির জন্য যা যা জিনিসপত্র দরকার সবকিছু নিয়ে নিয়েছি, আর বাদ বাকিটা কিন্তু সানাদের বাড়িতেই রয়েছে। আর বিরিয়ানি বানানোর জন্য যা যা দরকার সেগুলো কিন্তু সানাদের বাড়িতে আছে, কারণ ওরা মাঝে মধ্যে বিরিয়ানি বানিয়ে থাকে। এখানে মাংসটাকে আমরা ম্যারিনেট করে নিয়েছি আর সেটাকে ভাজতে আমরা করে নিয়েছিলাম আদা রসুন বাটা, আর ওদিকে হচ্ছে আমরা আলুটাকে বসে দিয়েছিলাম সেদ্ধ। চাল আমি ধুয়ে নিয়েছি আর তখনই তেলের ছিটা প্রীতমের হাতে এসে পড়ে। আমি এরকম বললাম যে বড় বড় রান্নায় ছোট ছোট এই সমস্ত হাতসা হতে থাকে। আমরা বিরিয়ানির গোটা মশলাটাকে তাওয়ায় দিয়ে দিয়েছিলাম আর এখানে আলু ভেজে নিচ্ছি। আমি এখানে রায়তার জন্য কিন্তু কাটছিলাম সমস্ত সবজি। আসলে দেখো ব্যাপারটা যেটা দেখলাম, যেরকম ভাবে সবাই বিরিয়ানি বানায় ওরাও কিন্তু সেমই ভাবে বানায়, কোনো স্পেশাল কিছু থাকে না। আসলে ওরা বিরিয়ানিটা মাঝে মধ্যেই বানিয়ে থাকে, তার জন্য কিন্তু ওদের এক্সপিরিয়েন্সটাও প্রচুর। আর তার জন্যই সানার বানানো বিরিয়ানিতে আলুটাও একদম পারফেক্ট সেদ্ধ হয়, মাংসটাও পারফেক্ট, আর চালগুলোও গলে না। আলু আর মাংস মাঝখানে বসে কিন্তু বিরিয়ানির দমে চাপালো, এটাই শুধু আলাদা দেখলাম। বাদ বাকি দেখা হচ্ছে কাল রাত 9টায় নতুন একটা মিনি ব্লগে। টাটা।